আদম তোমার সফিউল্লাহ বানাবো, নুহু তোমার শরীয়তের প্রথম পিতা বানাবো, কিন্তু শুনে রাখো শর্ত হলো সুম্মা জাআকুম রাসূল। আরো জোরে বলেন, আরো জোরে। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রসুল তোমাদের মাঝে যাবে। আমার নবীর আল্লাহ দেখায় বলেন আমার এই রসুল যাবে। আমাদের নবী, আমাদের নবী। তাহলে কোরআন কর্তৃক বোঝা গেল নবী আগেও নবী, আগেও নবী, আগেও নবী, আগেও নবী, পরেও নবী। তিনি প্রথম নবী, তিনি শেষ নবী। যারা শেষ নবী মানবে প্রথম নবী মানবে না, যারা শেষ নবী মানে না প্রথম নবী মানে না, দোনোটাই শয়তানের খালাতো ভাই, ইহুদির দালাল। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জনম এমনি গেল দয়াল, সারা জনম এমনি গেল, খাইতে আমরা পারলাম না। পারছেনি কেউ মাকালের ফল? দেখতে খুব সুন্দর দেখে, ঠিক কিনা? যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব কইর না, যার ভিতরে নাই নবীর প্রেম তার সাথে ভাব রাইখ না। কোরআন বলতেছে সুম্মা জাআকুম রাসূল, এই দাউদ, ও ঈসা, ও মুসা, ও হারুন, ও আদম, ও ইব্রাহিম, ও ঈসা, ইয়াকুব, ইসমাইল, এ ইউসুফ, এ ঈসা, এ হারুন, এ নবীরা, ও উজাইর, ও ইমরান, এ নবীরা, তোমাদেরকে নবুয়ত দিব, বাইতুল আকসার ইমাম বানাবো, কিতাব দিব, হিকমত দিব। সুম্মা জাআকুম রাসূল, আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে। আমার এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নবী তোমাদের মাঝে যাবে। সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে। আমার এই নবী হকের উপরে থাকবে, আমার এই নবী হকের উপরে থাকবে। তাহলে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা দিয়ে যেই বেটা বলল নবী হকের উপরে, তিনি হক সম্পর্কে জানতেন না। কোরআন নাজিল হওয়ার আগে তিনি সত্য সম্পর্কে জানতেন না, হেদায়েত সম্পর্কে জানতেন না। আর আল্লাহ দুনিয়াতে নবী পাঠানোরও কোটি কোটি বছর আগে সব নবীদেরকে বসাইয়া আমার নবীর ওয়াজ করতে যাইয়া, কে নবীরা শোনো, আমার এই নবী সুম্মা জাআকুম রাসূল, রসুল হয়ে যাবে, মুসাদ্দিকুল লিমা, সত্য সহ যাবে, হকের উপরে থাকবে, দায়েম কায়েম থাকবে। আমার নবী হকের উপরে থাকবে, হক জানবে, হকের উপরে জানবে, হেদায়েতের উপরে জানবে, হেদায়েতের উপর থাকবে। আহা, আল্লাহর কোরআন বলতেছে মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপর দায়েম থেকে যাবে, কায়েম থাকবে, হেদায়েত জানবে, গুমরা হবে না, হেদায়েতের উপর থাকবে। আর নাফরমান ব্যাখ্যা করতেছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ কইছে নবীজি আপনি হেদায়েতের উপর ছিলেন না। আর আল্লাহ কোরআন নাজিল হওয়ার কোটি কোটি বছর আগে, সৃষ্টি করার পৃথিবীতে পাঠানোর আগে, নবীদেরকে দুনিয়াতে পাঠানোর কোটি কোটি বছর আগে আল্লাহ আমার এই নবীর প্রশংসা করতে যায় বলছে আমার নবী হেদায়েত নিয়ে যাবে, হেদায়েতের উপরে থাকবে, গুমরাহির উপরে না, সত্যের উপরে থাকবে। লা তুমিনুন্না বিহি, এ আদম, ও মুসা, ও ঈসা, ও হারুন, এ নবীরা, তোমরা এই নবীর উপরে ঈমান আনবে। ঈমান যদি আনো তাহলে কিতাব পাবা, হিকমত পাবা। আল্লামা ইমাম সাখাবি, মোল্লা আলী কারি মাক্কি, আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 450 বছর আগের মক্কার ইমাম, তিনি তেনার কিতাবের মধ্যে লেখছেন, ইমাম তাকিউদ্দিন সুবকি, ইমাম শামসুদ্দিন সাখাবি, ইমাম মোল্লা আলী কারি, তেনার এই আয়াতের তাফসীর করতে যাইয়া, ব্যাখ্যা করতে যায় লিখেন, প্রকান্তরে পরোক্ষভাবে সব নবীরা আমার নবীর উম্মত, সব নবীদের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদমের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ
আদম সফিউল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আর সব নবীদের নিজস্ব কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর উপরে কালেমা পয়রা সব নবীরা নবুয়ত পাইছে। ওই নবীর নবী হওয়াকে যারা স্বীকার করে না, ওই নবীকে 40 বছর আগে যারা বলে নবী হেদায়েতের উপরে ছিলেন না, নবীজি এই হেদায়েত সম্পর্কে জানতেন না, সব কটা ইহুদি জাহেলদের দোষর। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ হতে পারে? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক কিনা? সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। ভিতরে যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। কষ্ট হইতেছে? আমি কি আমার কথা বলছি না কোরআনের কথা বলছি? কোরআন শরীফ সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে বলছি। বন্ধুগণ আমার, এইখানে শেষ না, এখানে শেষ না। সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত থেকে আমি বললাম আপনাদেরকে, শুধু এইখানে শেষ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সব নবীদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা নিলেন, তোমরা নবুয়ত পাবা। তাহলে আমার নবীর প্রশংসা কি আমরা আগে করছি না আল্লাহ করছে? হ্যাঁ, আল্লাহ আগে করলেন। এরপর আল্লাহ বললেন ওয়ালা তানসুরুন্নাহু, আমার নবীরে তোমাদের মাঝে যদি যায় তাহলে সাহায্য করবা। এই জন্য সব নবীরা নবীদের জমানাতে আমার নবীর প্রশংসা করেছেন। আদম নবী তার উম্মতের মাঝে আমার নবীর ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম নবী উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন, মুসা কালিমুল্লাহ উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন, ঈসা রুহুল্লাহ তার উম্মতের মাঝে আমার নবীর ওয়াজ করেছেন। অতএব যারা বলবে নবীজি 40 বছর আগে নবী ছিলেন, তার শরীয়ত কোথায়? আরে কানারে বেটা শুনে রাখো, আমার নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে। আমার এই নবীর উপরে ঈমান আনার কারণে সব নবীরা কি পাইছে? শরীয়ত পাইছে। আর যে কানার বাচ্চা কয় 40 বছর আগে নবীর শরীয়ত কোথায় ছিল? এই বেটা হারামজাদা, আমার রাসূলের উপরে ঈমান আনার কারণে সব নবীরা শরীয়ত পাইছে। বেটা আমার নবীর উপরে ঈমান না আনলে কোন নবী নবী হতো না, কালেমা পাইতো না, ঈমান পাইতো না, কিতাব পাইতো না, মুজিজা পাইতো না, হিকমত পাইতো না। আমার নবী সারা, নবী শ্রেষ্ঠ, নবী সব নবীর নবী, সব রাসূলের রাসূল, সব নবীর ইমাম। এই নবীর 40 বছর আগে যারা নবুয়ত মানে না, অস্বীকার করে, দানাই বানাই করে, সবকটি ইহুদির দালাল। কথা বলেন ঠিক? এরপর আল্লাহ বলেন ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলেন এ মূসা, ও ঈসা, ও হারুন, ও দাউদ, ও সুলাইমান, ও আদম, ও শীষ, এ ইব্রাহিম, ও ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইসমাইল আলাইহিমুস সালাম, তোমরা কি এই বিষয়টা মানলানি? তাই কও। সব নবীদেরকে আল্লাহ বলতেছে, তোমরা কি এটা মানছ? তোমরা কি আমার আখিরি নবীর নবী মানছ? তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ মানছ? নবীর উপর ঈমান আনছ? তোমরা কি তার সাহায্য করবা? তোমার উম্মতের মাঝে কি এই নবীর প্রশংসা গাবা? এই নবীর বক্তব্য দিবা? এই নবীর শান গাইবা? তখন তারা বলল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ক্বালু, তারা বলতেছে করারুনা, আল্লাহ আমরা মাইনে নিলাম। না না, আর জোরে বলেন। তাহলে 40 বছর আগে নবী হেদায়েতের উপর ছিল কিনা? নবী কি গোমরা ছিল? পথভ্রষ্ট ছিল? হেদায়েত সম্পর্কে জানতো? ভুল করেন না, উল্টো পাল্টা করেন না। হেদায়েতের উপরে ছিল, হেদায়েত সম্পর্কে জানতো। কে জানাইছিল? কে শিখাইছিল? এই কোরআনের আয়াত হচ্ছে তার প্রমাণ।
তাহলে কোরআন যে অস্বীকার করবে সে আর মুসলমান থাকে? ও এমনিতেই বেঈমান হয়ে গেছে, ওর বউ অটো তালাক হয়ে গেছে, ও ধরে আবার সোনা কাইটিয়া বালা করে এরপরে আবার মুসলমানি দিয়ে কালমা সালমা পড়াইয়া। এই পিছনে যারা আছেন আপনারা কি করেন? কারণ বাপের যদি কলিজায় সাহস থেকে তা আসুক, আমার তো কোরআন হাতে, কি কথা কর না কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ আছে, ঠিক কিনা? ফরিদি সাহেব শুধু সৈয়দপুরে আর এই তারাগঞ্জ রংপুরে মাহফিল করে না, বাংলাদেশের সব জায়গায় করে। ঢাকা আমার বাসা, কোনো সমস্যা নেই। হাসনাবাদ হাউজিং মাহমুদা খাতুনের খতিব আমি, আমার মুসল্লি 4-5 হাজার, কোনো সমস্যা নেই। যে কোনো সময় গেলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ডাইরেক্ট অ্যাকশন মেরি দেবো যে একদম, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। চলে আসবেন, দলিল দিয়ে দিবে খারাপ। আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে? হাই হাই, আল্লাহ কত চমৎকার কালাম। কলু আকরারনা, আল্লাহ সব নবীরা সেই দিন আল্লাহর সামনে বলল আল্লাহ আমরা মেনে নিলাম। আল্লাহ পাক বললেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের এই বিষয়ে সাক্ষী থাকলাম, তোমরাও সাক্ষী থাকো। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন আমি এই বিষয়ের উপর সাক্ষী রইলাম। আমার রাসূলকে আমি কি করছি? মুসাদ্দিকুল লিমা মাআকুম, মুসাদ্দিকুল লিমা মাআকুম, সত্য সহ যাবে, হকের উপরে থেকে যাবে, সত্য নিয়ে যাবে। এর অর্থ হচ্ছে আমার নবী 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে একটা মিথ্যা বলে নাই, একটা ত্রুটি করে নাই, একটা খাতা করে নাই। ত্রুটি ছিল না, ভুল ছিল না, চরিত্র গন্ডগোল ছিল না, কোনোদিন মিথ্যা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই। আল্লাহর নবী 40 বছর আগেও আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, 40 বছর পরেও আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। যারা আল্লাহর কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে, এই সেই লামাযহাবি, এই সেই সালাফিজমকে প্রতিষ্ঠিত করার জন্য এই সেই এক একটা শায়েখ নতুন নতুন তৈরি হবে। শায়েখে ইসরাইলি, ইসরায়েলের শায়েখ এক একটা আসবে, তারা বলবে নবী 40 বছর আগে নবুয়ত পান নাই, 40 বছর আগে নবী ছিলেন না। নবী যে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহর নবী 40 বছর আগে কোরআন নাজিল হওয়ার আগে হেদায়েত সম্পর্কে জানতেন না। এই কথা যারা বলবে, সব কয়টার জন্মের ভিতরে আমার মনে হয় ভেজাল আছে। কোরআন মানেন? এই মুসল্লিরা পিছনে যারা হাত উঁচা করেন, কোরআন মানেননি? জোরে জোরে হাত উঁচা করেন, কোরআন মানেন? এই কোরআন শরীফ মানেন? এই কোরআনে ভুল আছে, খাতা আছে, ত্রুটি আছে, সন্দেহ আছে? আল্লাহ যা বলছে এটাই সত্য, কথা ঠিক কিনা? শায়েখ যা বলছে এটা মিথ্যা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সত্য না মোল্লা সত্য? মোল্লা না আল্লাহ? মোল্লা না আল্লাহ? তো ইসরায়েলি মোল্লা বলছে নবী 40 বছর আগে নবুয়তি পান নাই, এটা ডাহা মিথ্যা কথা। আল্লাহর কোরআন বলছে সৃষ্টির প্রথমে সব নবীদের উপরে ঈমান আনাইয়া আমি নবী, এই নবীর নবুয়ত প্রকাশ করিয়া নবীদের প্রতি ঈমান আনাইছি। আমার এই নবীর প্রতি নবীরা ঈমান আনছে, তাহলে আল্লাহটা মানি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আমার এই নবী সত্য সহ হেদায়েতের উপর প্রতিষ্ঠিত হয়ে যাবে। আর ইসরায়েলি মোল্লা বলল ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজি 40 বছর আগে তিনি হেদায়েত সম্পর্কে জানতেন না, তিনি হেদায়েত বুঝতেন না, 40 বছর আগে জানতেন না। মোল্লাটা মিথ্যা, আল্লাহটা সত্য, কথা বলেন ঠিক কিনা? এই ইসরায়েলি মোল্লাদের এই আপনারা যদি সাপোর্ট করেন তো কিয়ামতের ময়দানে তাদের সাথে আপনাদের হাসর নাসর হবে, কোনো সমস্যা নেই, চলে যাবেন, ওদের সাথে হাসর নাসর করবে, হাসর নাসর করবে ওদের সাথে। শয়তান কেবে দুস্থ, খালাতো ভাই আসো আসো আসো, হ্যাঁ বুঝে যাবেন। আমি কোরআন থেকে একবারে ডাইরেক্ট দলিল দিয়ে দিচ্ছি। আল্লাহ কালামের উপর পৃথিবীতে কোনো দলিল হতে, এত সুস্পষ্ট আল্লাহর বক্তব্য থাকার পরেও কি করে বলতে পারে? আপনাদেরকে আরেকটু বলি, নবীজি 40 বছর কোরআন নাজিল হওয়ার আগে একটা মিথ্যা কি কখনো বলছে? কোনো নারীর দিকে কখনো বাঁকা নজরে তাকাইছে? কারো আমানত নষ্ট করছে? কারো জমিন কেটে নিছে? কাউকে একটা থাপ্পড় মারছে? গালি দিছে? বকা দিছে? নবীর জীবনে 40 বছরে কোরআন নাজিল হওয়ার, আমার দিকে তাকান, কেউ উঠবেন না। আমার দিছেন রাত 12টার সময়, ফজর পর্যন্ত না আলে আজকে কিন্তু উঠা নেই, দিছেন 12টায়। এই 12টায় দিলে হবে? আমার আর তারাগণবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাবাজি অনেক ওয়াজ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
তিনার স্ত্রী আম্মা আমাদের আম্মাজন সারা বললেন, স্বামী আপনি আপনার ওই স্ত্রী এবং সন্তানকে অন্য কোথাও রেখে আসেন নির্জনে নিবৃতে। আল্লাহর খলিল ডাক দে বলেন, সারা রে, আমি তো আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, সে আমার স্ত্রী আমার সন্তান, আমি তোমার ইচ্ছায় তো অন্য কোথাও তাদেরকে নির্জনে রেখে আসতে পারি না। আগে দেখি আমার মালিক আমার মাওলা কি বলে, আমার আল্লাহ কি হুকুম দেয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানাই দিলেন, রে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি এবং স্ত্রীকে তুমি এমন নির্জনে রেখে আসো যেখানে কোনো প্রাণী মানব জানব কিছুই নাই, একেবারে নিভৃতে আর নির্জনে, যেখানে হজের জন্য লক্ষ লক্ষ হাজিরা উপস্থিত হয়। হযরত ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে রওনা হলেন। আজকের দূর না, ইরাকের বাগদাদ, ফিলিস্তিন প্রায় 1 মাসের রাস্তা। সেই দিনের পায়ে হেঁটে খোদারি খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে নিজের স্ত্রী আমাদের মা জননী আম্মাজান হাজেরা এবং তিনার তদীয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে সুদূর রাস্তা অতিক্রম করে খোদারি খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুদূর মক্কায় চলে আসলেন, যেখানে জমজম কূপ, বর্তমানে এই জমজম কূপ এখন দেখা যায় না। জমজমের কূপের উপর দিয়ে হাজিরা তাওয়াফ করে যে হাতিমে কাবা সাদা অংশ আপনারা দেখবেন, এর কোথাও একটা জায়গায় জমজম কূপ আছে। এখানে এখন হাজিরা এর উপর দিয়ে তাওয়াফ হয়, নিচ দিয়ে আপনার একবারে পাইপ লাইন করে দিয়েছে। কোটি কোটি মন পানি জমজমের কূপ থেকে উঠানো হয়। দুনিয়ার সব পানির লেয়ার নিচে চলে গেলেও জমজমের পানি কোনোদিন কুয়া থেকে ফুরাই যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বর্তমান কাবা যেখানে জমজম, এই পানি দুনিয়ার সব পানির কুয়া শেষ হয়ে যাবে, কিন্তু জমজমের পানির কুয়া শেষ হবে আল্লাহ করতে, বেরোইতে থাকে, সবসময় বেরোইতে থাকে। আর শিফা উল্লিন্নাস, এই পানিটা মানুষের জন্য শেফা। এই জন্য হাজিরা গেলে মক্কাতে পানি পান করবে, খুব বরকতের পানি, দাঁড়ায় পান করতে, বসে পান করা যাবে না। দুনিয়ার সব পানি আপনি দাঁড়ায় পান করলে কিডনি লিভারের সমস্যা হবে, কিন্তু জমজমের পানি আপনি সারা জীবনও যদি দাঁড়ায় পান করেন কিডনি লিভার আরো ভালো হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে পানির ভিতরে বরকত আছে না? এই ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুয়ার পাশে একটা গাছ ছিল, সেই দিন সেই গাছের পাশে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরাকে বসাইলেন। কিছু টুপলার ভিতর থেকে খেজুর দিলেন আর 1 মশক পানি দিলেন। দিয়া সন্তান আর স্ত্রীকে বিদায় নিয়ে রওনা করলেন। যখনই হাঁটা শুরু করলেন, আমাদের আম্মাজান হাজেরা আলাইহিস সালাম পিছন দিক থেকে জুব্বা টেনে ধরলেন। জুব্বা ধরে ধরে পিছু পিছু হাঁটে আর ডেকে বলেন, আল্লাহর খলিল, এই নির্জনে একটা গাছের নিচে আপনি আমারে এবং আপনার কোলের শিশু বাচ্চাটাকে রেখে চলে যাচ্ছেন, আপনার নিজের ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? আল্লাহর খলিল ডাক দেয় বলেন, বিবি রে, তুমি কি মনে করো 80 বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছে, আমি আমার ইচ্ছায় এই সন্তান আর স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি না? আমার মালিকের হুকুম এই গাছের নিচে নির্জনে নিবৃতে তোমাদেরকে এখানে রেখে গেলাম। আল্লাহর খলিল এই কথা বলার পরে আমাদের মা জননী আম্মাজান সারা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, যেই মালিক এই নির্জনে নিবৃতে গাছের নিচে আমাদেরকে রেখে যাওয়ার হুকুম দিয়ে দিলেন, সেই মালিক, সে আল্লাহ আমাদের জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির।
আল্লাহ আমাদের জন্য যে আল্লাহর জন্য উপরে ভরসা করে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলেন রিজিকের মালিক কে? কুত্তারে খাবার দেয় কে? আমার দিকে দেখেন, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কথা কওয়া যাবে না, আমার কথা শুনো, যে উয়ার শুনে যাও, জীবনে কাজে লাগবে না, এগুলো শোনার দরকার আছে। কিছু শিক্ষণীয় কথা। পৃথিবীতে মানুষ আছে কত? 800 কোটি। এই বুঝেন, আমার দিকে তাকান। ছেলেপেলেরা, তোমরা যারা পরে খিচুড়ি খাওয়ার জন্য আইসো তারা আসো, আসেন এরকম এক গ্রুপ, লাস্টে তাবারক দিলে সব চলে আসবে গুড়গুড় গুড়গুড় করে। নাম দিয়েছে খিচুড়ি পার্টি। এটি লাস্টে আইব, খাওয়ানোর দান্দা আছে, খালি চারপাশ দিয়ে তাওয়াফ করতেছে, কোন সময় দিবি আর ওরা কোন সময় আসবে। খুব কষ্টে আছে ওরা আমার অভিশাপ দিতেছে, হুজুর মরে নাই কে? হ্যাঁ, যে তাড়াতাড়ি শেষ করে দিলে আমরা টুপলাটা পাবো। ওরা খুব কষ্টে আছে। যুবকরা, গাছের গোড়ায় মাইনকে সিপাই যারা দাঁড়ায় মতো কি আসুসকে আসেন এরকম গাছের গোড়া পাইলে ওখানে যে সেন্টারে খুলিয়া শ্যালো মেশিন স্টার্ট করে দিচ্ছে, ওখানে মুতে দিচ্ছে। কুত্তায় মুতে কেমনে কন্ত? বইয়া না দাঁড়াইয়া? হ্যাঁ, গরুতে মুতে কেমনে? বইয়া না দাঁড়াইয়া? আর এই ছেলেপেলেরা ওরা দাঁড়ায় মুতে, তাহলে কুত্তা আর মানুষের ভিতরে তফাৎ রইল না। কি কথা কন না কা? পয়সা পয়সা পেশাব করতে হবে, এটা রবির তরিকা। কথা কন ঠিক কিনা? এই কথাগুলি বলতেছি নিজের বাঁচার জন্য। বৈশে পেশাব করলে কিডনি সমস্যা হয় না, লিভারের প্রবলেম হয় না, মানুষ সুস্থ থাকে, সবাই সুস্থ থাকে, সবাই সুস্থ থাকে। এই জন্য এইগুলো আমাদের শোনা দরকার। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। এই 800 কোটি মানুষের জন্য একটা সংঘ আছে, এই সংঘের নাম জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, খাদ্য অধিদপ্তর আছে। বাংলাদেশে একটা দেশ, তার একটা পার্লামেন্ট আছে, তার একটা সাংবিধানিক রুল আছে, এর স্বাস্থ্য অধিদপ্তর আছে, নিরাপত্তা অধিদপ্তর আছে, এরপরে প্রশাসন অধিদপ্তর আছে, এরপরে কৃষি অধিদপ্তর আছে, প্রাণী অধিদপ্তর আছে, এরপরে আমার শিশু আছে, মহিলা বিষয়ক আছে, সব বিষয়ের উপরে অধিদপ্তর আছে, মন্ত্রণালয় আছে। বন্ধু খুব মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 800 কোটি মানুষের জন্য এত খাবারের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা, পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সিআইডি আছে, ডিবি আছে, এত কিছু। কিন্তু এত কুত্তা বাংলাদেশে, লাখে লাখে কুত্তা আছে। কুত্তার কোনো পুলিশ নাই, কুত্তার আদালত নাই, কুত্তার জাতিসংঘ নাই, কুত্তার সেনাবাহিনী নাই, কুত্তার নিরাপত্তা নাই, কুত্তার হসপিটাল নাই, কুত্তার সিজার নাই, কুত্তার খাদ্য অধিদপ্তর নাই, কুত্তার কিছুই নাই। একবার জোরে বলেন তো, ওদেরকে খাবার দেয় কে? হ্যাঁ না, জোরে বলেন, জোরে জোরে। আমাদেরকে দেয় কে? তাহলে যারা সুদ খায় ওরা আসলে মুসলমানই না। আল্লাহর উপরে 100% বিশ্বাস নাই। সেদিন আমার ঢাকা আমারে এক অটোওয়ালা মসজিদ থেকে বাসায় নিয়ে গেল। মসজিদ বাসায় নিয়ে নামানোর পর হুজুর একটা বিপদ আছে, দোয়া করেন। আমি বললাম কি বিপদ বলেন? কয় সুদে টাকা আনছিলাম অটো কিনার লাগিয়া, আমি গরিব মানুষ কি করব? সুদ দিয়া এই সুদখোরের কাছ থেকে টাকা আনছিলাম 35,000 টাকা। এই টাকার পরিশোধ সুদ দিতে দিতে 80,000 টাকা দিছি, তারপরেও বলো হয় না। চিন্তা করছেন? আমি কই মানুষ না জানোয়ার? হুজুরও মানুষই। আমি কই মুসলমান না অন্য জাত? কেন মুসলমানই। আমি মুসলমান হইয়া এই 35,000 টাকায় দিয়ে সুদ বাড়তে বাড়তে 80,000 টাকা দিচ্ছেন, তারপরেও শেষ হয় না, আরো 40,000 দাবি করছে। চিন্তা করতে পারছেন? এই সুদখোররা যতদিন এদেশে আছে ততদিন গরিব মানুষের কোনো উন্নয়ন নাই। ওরা হুইদের টাকা দিয়ে গরিব মানুষের রক্ত চুষে খায়। কি কথা কন না কে? এই সুদের টাকা দিয়ে গরুর গোশত খাওয়ার সাথে শুয়োরের গোশত একই রকম, ওই কুত্তার গোশত একই রকম। ওই সুদের টাকা দিয়ে ছাগলের গোশত আর কুত্তার গোশতের মধ্যে কোনো তফাৎ। এরা গরিব মানুষের রক্ত এইভাবে চুষে খায়। আমি বললাম যে তাহলে দেশে যান, চেয়ারম্যান মেম্বার নিয়ে সালিশ দরবার বসে ওই বেটার কাছে মাপ সাপ চাই, এ বেটার মাপ সারা করেন, নালি খালি ডিম ফুটতে থাকবে। এ খালি ডিম ফুটতে থাকবে। ও খালি বছর পর বছর কবে যে সুদ দাও সুদ দাও। 35,000 টাকা আনছে অটো কেনার লাগিয়া, সেই টাকা সুদ দিতে দিতে 80,000 দিছে, 80,000 আরো 40,000 দাবি করে। কত বড় সুদ করে সুদ কর, ওর মন আর একটু চিনতে নাই।
ও মানুষের কাতারেই পড়ে না। কি কথা কর না কেন? ও মানুষের কাতারে পড়ে না। এটা এক ধরনের জুলুম, এক ধরনের কি এটা জুলুম, 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 অন্যায়, অপরাধ। এটা অনেক বড় জুলুম। প্রশাসনের উচিত এগুলো ধরে ধরে নিয়ে একবারে 3 রাস্তার মোড়ে কাপড় উঁচু করে সিটকিনের কষাতে কায়দা মতো শঠাং শঠাং করে মেলে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। গরিব মানুষের রক্ত নিয়ে ফাজলিমি নাকি? প্রিয় মুসলমান আমার, এগুলো আমাদের বুঝে যাওয়া দরকার। এই যে 800 কোটি মানুষের জন্য আল্লাহ এত খাবারের ব্যবস্থা করলেন, এত পানি দিলেন, আকাশ থেকে বৃষ্টি দিলেন। কি চমৎকার বৃষ্টি 2 দিন নামলো। আহারে বৃষ্টি দিয়ে সারা দেশ আল্লাহ ঠান্ডা বানাই দিলেন। প্রচণ্ড গরমে হাঁপাই গিয়েছিলাম, আল্লাহ ঠান্ডা বৃষ্টি দিয়ে আবার জমিন সিক্ত করে দিলেন। যে রব্বে কারিম এই জমিন সিক্ত করে দিলেন, সে আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, ঘুষকে হারাম করে দিয়েছেন। অন্যের জমিন অন্যায়ভাবে নেওয়াকে আল্লাহ হারাম করে দিয়েছেন। অন্যের জমিন, অন্যের কোনো কিছু আমাদের জন্য হালাল না। বুঝতে হবে এগুলো আজ আমাদের জানতে হবে। বাবাজি, দুনিয়ার থেকে আমরা একদিন সবাই কবরে চলে যাব। সেদিন আমাদের আটটুসি সদরপুরে দরবারের পাশে এক জমিদার বাড়ি ঢুকছে, যাই দেখি বেটারা বাথরুম করে তুলছে। আহা, অথচ ওই জমিদারের বাড়ির সামনে দিয়ে জুতা পাইতে যাইতে দেয় নাই। কত জুলুম করছে। আহা, কি জুলুমের কোনো শেষ নাই। সাথী নিয়ে যাইতে দিত না। খাজনা না দিলে বউ মেয়ে ধরে নিয়ে এসে তাদের ইজ্জত লুণ্ঠন করছে। বুঝতে পারছেন? জুলুমের শেষ ছিল না। তাদের আত্মচিৎকারে সালিশ দরবার করার কেউ ছিল না, মামলা মুকদ্দমা দেওয়ার জায়গা ছিল না। আজকে ওই জমিদার বাড়িতে কুত্তা পেশাব করে, কুত্তা, এই কথা কর না, শামসিকে বসবাস করে, কুত্তায় পেশাব করে, শামসিকে বসবাস। পৃথিবী থেকে যারা জুলুম করে, অন্যায় করে, তারা অস্তিত্বহীন। এগুলি শিক্ষা। তাদের বড় বড় প্রাসাদ বিল্ডিং গুলি ধসে পড়ে গেছে, কুত্তা বসবাস করে, কুত্তায় বাথরুম করে যায়। অথচ মানুষ তাদের দরজার সামনে দিয়ে জুতা পাই দিয়ে হাঁটতে পারে। রংপুরবাসী, এই জন্য আপনারা কখনো জুলুম করবেন না, অন্যায় করবেন না। আল্লাহ কোরআন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। একবার জবান খুলে জোরে বলেন না মারহাবা। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে হুকুম প্রদান করলাম, দুনিয়াতে তোমরা ন্যায় করবা, কখনো অন্যায় করবা না, কখনো অন্যায় করবা না, কখনো অন্যায় করবা না, ন্যায় করবা। এরপরে আল্লাহ বললেন, আমার বান্দারা তোমরা শোনো, অন্যায় তো করবাই না, ন্যায় তো করবা না। হেসান, মানুষে তোমরা দয়া করবা, সৃষ্টিরে দয়া করবা, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সমুদ্রের ভিতরে বিরাট বড় বড় তিমি মাছ, প্রত্যেক দিনে একটা তিমি এক বেলা 110 মন খাবার খায়। 110 মন, 110 মন। আর আমাদের পেটে প্রত্যেক দিন একজন মানুষ কত কেজির ভাত খায় বলেন? আপনারা যারা কাজকর্ম করেন তারা একটু বেশি খাইতে পারেন, এটা ঠিক আছে, কারণ পরিশ্রম করলে ক্ষুধা লাগে, এটা অন্যায় না, এটা গুণ ভালা। আর যারা সুদ খায়, ঘুষ খায়, ওই মানুষের জমি টমি মেরে খায়, ওরা খাইতে পারে না, ওরা খালি চাইয়ে দেয়। পরে হেতার পোলা পানে বোতল সার মুড়ি দেয়, বোতল সারে চিনছেন,
মদ টদ খায়, গম আসে না, গম থাকে না। কেন যারা মানুষ হত্যা করে, অন্য অপরাধ করে, আল্লাহ তাদের চোখ থেকে গম উঠাই নিয়ে যায়, তারা ঘুমাইতে পারে না। পরে ট্যাবলেট খায়, ওই মদ খায়, লাল পানি খায়, নীল পানি, কালা পানি, ধলা পানি, এই ফসা পানি, এটা খাইয়ে ওরা শীতে বেড়ে দেয়। বউরে মা কয়, মারে বউ কয়, কোনো তাল নাই। কথা কর না। ফুলায় আবার একটা বোতল নিয়ে আসে, ফুলায় বাপের কয় বিয়ে ভালো আছে নাকি। মাই একটা চলে যায় ওই ইয়াতে, ওই কি নাচের ড্যান্স হাউস না কি কয়, ঘোরাটি বার হাউসে চলে যায়। ফুলা একটা ধরে লিয়েছে, বাবুজিকে এটা কেডা? আমার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কথা খারাপ হয়েছে ভাই? শান্তি কথা কর না কেন? শান্তি ধরে কোন শান্তি? শান্তি নাই রে পাগল, শান্তি নাই। অন্যের ভিতরে কোনো শান্তি নাই, ন্যায়ের মধ্যে শান্তি। এই জন্য যদিও আল্লাহ আপনাদেরকে কম দিছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। না না হয় না, আরো জোরে বলেন। ডাল ভাত খেয়ে বাইসে আছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কচু শাক খেয়ে বাইসে রয়েছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবারে ওই আলু সরসরি ভর্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে বাইসে রয়েছেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, ও আব্দুল করিম কি দিয়ে খাইছিল? আল্লাহ ডাল ভাত। কি খাবার খাইছিলে? ডাল ভাত। সকালে কি? খিচুড়ি। রাত্রিবেলা কি? কচু শাক। আল্লাহ বলবে, যায় সামান্য খাবার খাইছিলি, কোনো হিসাব নাই। বিসমিল্লাহ কইছিলি? আল্লাহ বিসমিল্লাহ কইছিলাম। তুমি আমার গরিব বানাইছিলাম, আমি দরিদ্র ছিলাম, আল্লাহ আমার কিছুই ছিল না, এগুলি কোনো রকম খেয়ে পাচ্ছি। রুটি উপার্জন কি? আল্লাহ আমি সারাদিন পরিশ্রম করছিলাম, কাজ করলাম, অটো রিক্সা চালাইছিলাম, ভ্যান চালাইছিলাম, গাড়ি চালাইছিলাম, মানুষের কামলা দিয়েছিলাম, এইগুলি কইরা চাকরি বাকরি কইরা ছোট একটা ব্যবসা করছিলাম, মানুষ ঠকাই নাই, মুদির দোকান দিয়েছিলাম, সরসরি বরসরি বেচছিলাম। আল্লাহ এইগুলি করিয়া কোনো রকম সংসার চালায় জীবন চালায় আসছি। আল্লাহ আমি কোনো মানুষ ঠকাই নাই, হারাম খাই নাই, হালাল খাইছি। আল্লাহ ডাক দিবে, আব্দুল করিম যা, তোর জিন্দেগি হালাল, আমি আল্লাহ তোরে মাফ করিয়া আজকে তোরে জান্নাত দিয়ে দিলাম। আর হাজার হাজার কোটি টাকার মালিকের আল্লাহ ডাক দেয়া বলবে, টাকার হিসাব দিয়া যা। সে হিসাব দিতে 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 কষ্টে 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 আল্লাহ রসুল বলতেছেন, ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ জান্নাতে চলে যাবে। এই যে সুবহানাল্লাহ না করবেন, বুঝবো আপনি এই শয়তানের ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। একসাথে 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 বলি, আপনারা গরিব হই, আমরা আল্লাহ গরিব বানায়। ভালো না খারাপ হয়েছে? ভালো হয়েছে, অত চিন্তার কোনো দরকার নাই। কি কথা ঠিক কিনা? ভালো হয়েছে, এটাই বালা। বেশি খাইলে জ্বালা। আমার ক্লাসমেট ছিল, আলিমে থাকতাম, দুস্থ, আমার বুলবুল নাম ছিল, কোথায় আছে এখন কইতে পারি না। ও দুস্থ একদিন বলতেছে, কয় দুস্থ আমি মামা বাড়ি গেছি, মামা কাস্টম অফিসার। বুঝতে পারছেন কাস্টম অফিসার? ওরে মাল কারে কয়, খালি টেবিলে লিস্ট দিয়ে দিচ্ছে। তো মামা বাড়ি গেছে, 4-5টা ঢাকা শহরে, তখনই মালিক। আজকের কথা না, আলিম পাস করছি সে আজকে কোনো 2006, বহুত আগের কথা। তো বলতেছে, দোস্ত তখন আলিমে পড়ি আমরা দুইজনে একসাথে, মাদ্রাসা, আমরা দরবারের মাদ্রাসা। তাকে মামা বাড়ি গেছি, বহুদিন পরে মামা খুব আদর যত্ন করে ফেলে 20 পদ তরকারি টরকারি কামলা বেটিদের রান্ধাইছে। তা আমি খুব আদরের ভাগ না, মাদ্রাসায় পড়ি, হুজুর মানুষ আরো খুব আদর যত্ন করছে, যাবো না তাই করুক। এই ঘুষ কাক আর সুদ কাক, হুজুর দেখলে আবার এটা আদর টাদর করে। কি কথা কাল দেখে, তো আদর টাদর করে। তো বসে খুব সুন্দর করে আমার খাওয়াইতেছে, বাইরে বাইরে খাওয়ায়। কিছুক্ষণ পরে দি মামা কান দে। আমি মামা কান্দো কে? দেখ তুই কত পদ দিয়ে খাইতেছিস, আমি খালি চাইয়ে দেখতেছি। তুমি খাও না কে? আমি তো খাইতে পারি না, ডাক্তার এটা নিষেধ করছে, এটা নিষেধ করছে, এটা খাইতে পারবো না। তো খাও কি? খালি কচু শাক। মামা ওই যে টেবিলের নিচে যা নিয়ে 4-5টা বাড়ি করছে, এটা দিয়ে কি হবে? কাহা কিচ্ছু করার নেই, সব বৃথা। আল্লাহর কসম করে বলতেছে, 2 বন্ধু এক পাশাপাশি সিটে থাকতাম। ও কইতেছে আর হাসতেছে, বন্ধু রে হারামের ভিতরে কোনো আরাম নেই। আমার নিজের মামারও দেখছি, আমি জীবনে কোনোদিন ঘুষ খাবো না। দেখ আমার মামা খাইতে পারে না, আমি খাইলাম, মামা খালি কান্দলো, বললো যে এত কোটি টাকা, এত খাবার, এত কিছু আমার নসিবে নাই রে ভাই, আমার জীবনটা বরবাদ হয়ে গেল, দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। আপনাদেরকে একটা আজকের কথা কয়ে দিয়ে যায়, কেউ যদি সুদ খাই 100 কোটি টাকার মালিক হয়, ধরেন আর কি, সে তার স্ত্রীর জন্য সুন্দর একটা বাড়ি বানাই দিছে,
বাড়িটা 1 কোটি টাকা দিয়ে খুব সুন্দর করে গাছাই গুছাই একবারে মডেলিং শটেলিং করে দিয়ে তার বউরে বানাই দিছে। বানাই দেওয়ার পরে একদিন রাত্রিবেলা বউর সাথে শুয়ে চাটা খাই আদর যত্ন করিয়া পাম্পটি দিয়ে করতেছে, বিবি রে আমি তো অত কিছু তোমাকে লেগে সুদমুদ খেয়ে ঘুষমুস খেয়ে বানাইলাম, তাহলে আমার আর একটা বিয়ে করার অনুমতি দাও। বউ কি মানবে? না। প্রয়োজনে স্বামীর গলার মধ্যে ছুরি ধরবে, গোলামের ভূত তোরে আজকে জবাই দিয়ালাম, তো আর এক জায়গায় বিয়ে করতে দেবো না। কি কথা কর না কেন? তাহলে এই সুদ খাইয়া ঘুষ খাইয়া যে বউ আর এক বউ আপনারা এনে দিতে পারলো না, যে বেটি দুনিয়াতে আপনারা সুখ দিল না, সে বেটি হাসরের ময়দানে আপনারা দেবে না। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। বুঝে তারপরে যায়। এই আপনাদেরকে বলতেছি, ভালো করে শুনে নেন, এবার বাস্তবতা থেকে বলতেছি। আল্লাহ রসুলের তরিকা কি? আল্লাহর নবী বলছেন, আমার উম্মত, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তোমার মা যদি মারা যায়, তাহলে তোমার বাবার যদি আর একটা বিয়ে করার সামর্থ্য থাকে, শক্তি থাকে, স্ত্রীর প্রয়োজন হয়, তাহলে তুমি সন্তান তোমার বাবাকে বিয়ে করাই দাও। মারহাবা কইলেন না আপনারা? কিন্তু বাংলাদেশের কোনো ফুলা মানবে? যে বেটা সুদ খেয়ে ঘুষ খেয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, মালিক হয়ে ছেলে পোলারে বাড়ি টাড়ি করে দিছে, এখন এই বুড়া বিরাকালে করতেছে, পোলাকে ডাক দিয়ে, বাবারা আমি একটা বিয়ে করব। পোলারা ঘরের ভিতরে যায়, বটিটা গলার মধ্যে ধরে গোলামের পুত্র জবাই দিয়ালাম, তো আর একটা বিয়ে করতে দেবো না। হ্যাঁ, এটা বাংলাদেশ। সুদ খেয়ে কোনো লাভ নাই, ঘুষ খেয়ে কোনো লাভ নাই। অতএব এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। খাজা বাবা আজমিরি, হুজুর গাউসে পাক, মুজাদ্দিদ আল ফিসানি, বাহাউদ্দিন নাসমান বুখারী, বাবা শাহজালাল ইয়ামানি, ওলিরা যেই পথে চলে গেছে আমাদেরকে সেই পথে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, বুঝাই দিয়ে গেলাম আজকে অক্ষরে অক্ষরে। কোনো লাভ? ওই আরেকজনের জমি না তৈয়া ফসল করাইয়া মাথায় বাড়ি দিয়ে সন্তানের জন্য জমি রেখে যাবেন, কিয়ামতের ময়দানে ডাক দেখবেন, করিম রে তোর জন্য আরেক বড় জমি এই অন্যায়ভাবে নিয়ে জোর করে নিছিলাম, আজকে তুই এই গুনার ভাগ নিয়ে যা। করিম কবে তোমার চিনি না? আল্লাহর কসম করে বলি, কোরআন সাক্ষী। আপনারা দুনিয়াতে আর এক বউ বিয়ে করতে দেবে না ওর মা ছাড়া। যান, করিমে দেয় কিনা জিজ্ঞেস করেন, করিম রে তোর মা তো আছে, আমার বউ আর একটা লাগে আমি বিয়ে করব। করিমকে গোলামের পুত্র জবাই দিয়ালাম একবারে। যান আপনি জিজ্ঞেস করেন, ও দুনিয়াতেই মানবে না, আখেরাত ওটা আরো পরে। অতএব দুনিয়ার থেকে অন্যায় করবেন না, কারো সম্পদ মাইরে সন্তানের জন্য রেখে যাবেন না, কারো অন্যায় করে সন্তানের ভোগ বিলাসের জন্য রেখে যাবেন না। এটা জীবনের সবচেয়ে বড় ভুল হবে। এ কাজ করবেন না কখনো, ন্যায় করে যাবেন। আল্লাহ আমাদেরকে ন্যায় করার তৌফিক দিক। সকলে বলে না ঈদুল কুরবা, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখেন, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, পাড়া প্রতিবেশীর সাথে মিলে চলবেন, ঝগড়া ফাসাদ করবেন না, গুতাগুতি লাফালাফি ফাড়াফাড়ি করবেন না। আর আমাদের দেশে কিছু মানুষ আছে ওটা মল্লি ভরে গ্রাম শান্তি হয়ে যায়, কিছু আছে বুড়ে দূরে ল্যাংড়া কানা খুঁড়া, এটি খালি হিন্দে ফিন মারে, হিন্দে ফিন মারে, হিন্দে ফিন মারে, হিন্দু অশান্তি বাদা, এই ফাড়া এই ফাড়া, এই গ্রাম দলে আর মালতে অশান্তি বাদে গ্রামটারে একটা বিশৃঙ্খলা করে রাখে। এরকম লোক গ্রামে দুই সেটা আছে না? মানুষ মনে মনে বদ্ধ করে মরে নাকি, মরে নাই কে, মরে নাই কে, কি কথা কর না কে? এরকম শয়তান আছে, এটার নাম হলো ক্লিকবাজ। নাম কি? বাবা এগুলি করে দুনিয়াতে শান্তি। আহা, প্রিয় উপস্থিতি, কথা শুনতেও যদি খারাপ শোনা যাবে, আমি বেশি লম্বা করব না, আমার অনেক দূরে চলে যেতে হবে। কথা শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে যান। এই জন্য ন্যায় যেটা সেটা আপনারা করবেন। হযরত আম্মাজান হাজেরা ডাক দিলেন, স্বামী আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? বলে না, আল্লাহর হুকুমে। তখনই আম্মাজান সারা ডাক দিয়ে বলতো, হাজেরা ডাক দিয়ে বলতো যে স্বামী আমার তলে চিন্তা নাই, যে রব আপনি আমাকে এইখানে রেখে দিয়ে গেলেন সে রবি আমার জন্য খাবারের ফয়সালা করবেন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহু দূরে যাইয়া ওই কাবার দিকে ফিরে চাইয়া আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। দুই হাত বাড়ায় বলতেছে, রব্বি এই নির্জনে নিবৃতে আমার সন্তান
আমার স্ত্রী রেখে গেলাম, এই জায়গা তুমি আবাদ করে দাও এবং তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করে দাও। যার কারণে দেখবেন আল্লাহ মক্কা মদিনাতে বহু পরিমাণে রিজিক আল্লাহ দিয়ে দিছে, তাদের রিজিকের কোনো ঘাটতি আল্লাহ দেয় না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।